এবার বর্তলার খবর। নাবালিকা কাণ্ডে গ্রেফতার 7 জন, পাচারের আগেই উদ্ধার 11 জন নাবালিকা। গত রাতে লালবাজারের অভিযান, এক মহিলার হেফাজত থেকে উদ্ধার 11 জন নাবালিকা। ধৃত মহিলাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তলা নাবালিকা কাণ্ডে গ্রেফতার 7 জন, পাচারের আগে উদ্ধার 11 জন নাবালিকা। সরাসরি কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি খবর রয়েছে? কলকাতার বুকে এত বড় শিশু বা বালিকা পাচার চক্রের বা র্যাকেটের সন্ধান পাওয়া কিন্তু নিঃসন্দেহে চাঞ্চল্যকর। আমরা দেখেছি এর আগে মফস্বলে শহরতলি এলাকায় এরকম বেশ কিছু র্যাকেটের সন্ধান পাওয়া গেছে, কিন্তু খাস কলকাতার বুকে যেভাবে এই র্যাকেট অপারেশন করছিল, নিঃসন্দেহে সেটা কিন্তু কোথাও না কোথাও পুলিশকেও ধন্দে ফেলে দিয়েছিল। দীর্ঘদিন ধরেই বটতলা থানার পুলিশের কাছে খবর আসছিল যে এই বাড়িতে একদিকে যেমন সম্পূর্ণ বেআইনিভাবে এখানে যৌন পেশার কারবার চলছে, তেমনি এই বাড়িতেই লুকিয়ে রাখা আছে, আটকে রাখা আছে অন্তত 11 জন নাবালিকাকে। শেষ পর্যন্ত পুলিশ যখন তল্লাশি অভিযান চালায় তখন দেখা যায় এদের মধ্যে 9 জন নাবালিকা এবং বাকি 2 জনের বয়স 18 পেরিয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়, এদের প্রত্যেককেই পাচার করে দেওয়ার চেষ্টা চলছিল, যে পাচার হওয়ার আগেই এদের প্রত্যেককে উদ্ধার করা গেছে বলে প্রশাসনিক সূত্রে সর্বস্তরে সবাই হাঁপ ছেড়ে বেঁচেছেন। আমরা পুলিশের দেওয়া যে বার্তা পাচ্ছি, সেই বার্তা অনুযায়ী আমাদের কাছে এখনো পর্যন্ত খবর যে মূল অভিযুক্ত 2 জন, অর্থাৎ যারা সরাসরি এই চক্র বা র্যাকেট চালাতো, তারা হচ্ছে সরস্বতী ব্যানার্জি, তার স্বামী অমিত ব্যানার্জি। এরা 2 জন সরাসরি এই র্যাকেট চালাতো এবং আর কাঠি হিসেবে ভিন্ন ভিন্ন জায়গা থেকে মেয়েদের ভালো কাজের টোপ দিয়ে যারা এখানে মূলত এই র্যাকেটটাকে সচল রেখেছিল, তাদের মধ্যে 4 জনের নাম হচ্ছে সুমন হালদার, পূজা মিস্ত্রি, দীপ চ্যাটার্জি এবং আকাশ চৌধুরী। এই সবাইকেই গ্রেফতার করা হয়েছে এবং এদের কাছে খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা চলছে র্যাকেটটার জাল কত দূর। অর্থাৎ একদমই ধন্যবাদ অয়ন, আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম, সরাসরি ছিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।